স্মাইলস উইথ মোহর। আজকের ব্লগটা আমরা কোথায় যাচ্ছি কি করছি সেটা মোহরই বলে দেবে। বলে দাও। আজকে আমি কলকাতায় যাচ্ছি, তুমি দেখতে থাকো। বাই বাই। হ্যাঁ এক্স্যাক্টলি, আজকে আমরা কলকাতায় যাচ্ছি। কলকাতায় কি করতে যাচ্ছি, কি করব এক্স্যাক্টলি ওখানে সবটাই কিন্তু ব্লগটাতে দেখতে পারবে। আজকে আমাদের কিন্তু সত্যি সত্যি সকাল থেকে কোনো প্ল্যান ছিল না। ইভেন আমরা ঘুম থেকেও উঠেছি অনেক লেট করে। তো রেগুলার আমাদের যা কাজ থাকে সেগুলোই আমরা করছিলাম। তো হঠাৎ করে আমি কলকাতায় যাচ্ছি। তো রেগুলার আমার যে কাজ থাকে সেগুলোই সকাল থেকে করছিলাম, বা মোটামুটি মোহরের খাবার দাবার, মোহরকে রেডি করা, বা আমার যেগুলো ঘরদোর গোছানো সেগুলো কাজ, ভিডিওর কাজ। তো হঠাৎ করে মোহরের পাপা বললো যে চলো কলকাতায় এখন যাচ্ছি, একসাথে ঘুরেই আসি। তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা দেখলেও তোমরা বুঝতে পারবে আজকের ব্লগটাও কিন্তু মোহরের রুম নিয়েই হবে, এবং কিছু স্পেশাল জিনিস মোহরের জন্য অর্ডার দেওয়া ছিল সেগুলোই আমরা আনতে চলেছি। তো এই জাস্ট এখন বেলা 11টা বাজে, আমরা জাস্ট চণ্ডীপুর থেকে বেরিয়েছি। হ্যাঁ এই দেখো সবাই মোহর কত বড় হয়ে গেছে। তো চলো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। আই হোপ অন্যান্য ব্লগের মতন এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। মোহরের জন্য বাড়ি থেকেই রাইস আর চিকেন নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন মোহরকে খাওয়ানো চলছে। হ্যাঁ না মানে আবার কি, খেয়ে না তাকে খেয়ে না। জল খেতে গিয়ে পুরো গা ভিজিয়ে দিয়েছে, এখন খালি গায়ে হয়ে বসে আছে। আর একটু পরে আবার গাড়িতে সাজুগুজুও করবে, তাই না? এখন আমরা এটা কোথায় আছি? রাজারহাট এরিয়া। ও এটা কাঁচকল এরিয়ায় রয়েছি আমরা। কি সুন্দর দেখো। উফ। হ্যাঁ মা, আকাশটা পুরো মেঘে ছেয়ে গেছে, যখন তখন বৃষ্টি আসবে। একটা বৃষ্টি নামলেই শরীরটা জুড়িয়ে যায়, আর কি চাই। হ্যাঁ মা, এই নদীতে, হ্যাঁ এই নদীতে মাছ ধরে তো। হ্যাঁ এই জন্য নৌকা থাকে তো। আমরা কিন্তু কলকাতার অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো মোহরকে রেডি করিয়ে দিয়েছি, মোহর সাজু করে নিয়েছে। মোহর কি পরেছে তোমাদেরকে একটু দেখিয়ে দেখি। হেয়ার ব্যান্ড, টিপ, লিপস্টিক, চুড়ি, ড্রেস, আবার সুন্দর করে সাজু করে নিয়েছে মোহর। আমার মামা বাড়ি যেহেতু কলকাতাতেই, তাই ছোট্ট থেকেই কলকাতায় কিন্তু আমার প্রচুর আনাগোনা। ছোটোবেলা থেকেই আমি আমার গরমের ছুটির টাইমটা পুরোটাই মামা বাড়িতে কাটাতাম। আর পুজোর সময় আসলে স্কুল তো খুলে যেত, তারপরেও আমি বাড়ি ফেরার নাম করতাম না। তাই কলকাতা ইজ লাইক মাই সেকেন্ড হোম, আর স্পেশালি নিউ মার্কেট চত্বরটা। আজও কিন্তু এখন আমরা নিউ মার্কেট চত্বরের আশেপাশেই আছি। মোহরের রুম ডেকোরেট করার ব্যাপারে আমি আর ওর পাপা দুজনেই কিন্তু একটুও কম্প্রোমাইজ করতে চাই না। তাই প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে খুঁটিয়ে কোনটা ওর রুমের জন্য বেস্ট হবে সেই জিনিসটাই কিন্তু নেওয়ার জন্য দূর দূরান্তে আমরা ছুটে বেড়াচ্ছি। এই শপসগুলোতে আমি ফার্স্ট টাইম এসেছি, কেন কি এর আগে আমার বাড়িতে এরকমভাবে কারোর জন্য কোনো স্পেশাল রুম তৈরি হয়নি, যেটা কিনা মোহরের জন্য হচ্ছে। প্রায় 10টা দোকান ঘুরে শেষ অবধি একটা দোকান থেকে ফিক্সড হলো যে আমরা এই দোকান থেকেই আমাদের পছন্দের জিনিসগুলো নিচ্ছি। এই দোকানটা কিন্তু স্পেশালি ডিজাইন করে মিরর। তো এখান থেকে আমরা অলরেডি কিন্তু মিরর প্রায় 15 ডেজ আগে অর্ডার দিয়ে গেছিল ওর পাপা। তো এখান থেকে আমার রুমের জন্য প্লাস মোহরের রুমের জন্য কিন্তু মিরর নিতেই আমরা আজকে এসেছি। মোহরের পাপার বক্তব্য হলো আগে কাজ গুছিয়ে নাও, তারপরে যত খুশি আনন্দ করো, আড্ডা মারো, খাওয়া দাওয়া করো, ঠিক আছে। তো এখন আমরা এসেছি আমিনিয়াতে। এখান থেকে আমরা মোহরের ফেভারিট বিল্লি অর্ডার করবো। আমাদের এখন খুব খিদে পেয়ে গেছে, মোহরের মেন শপিংগুলো হয়ে গেছে। এই আমিনিয়া থেকে নিউ মার্কেট জাস্ট 5 মিনিট ডিস্টেন্সে। এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা চলে যাচ্ছি হয়তো নিউ মার্কেট। এখানে আমরা নিয়ে নিয়েছি গরম গরম মাটন বিরিয়ানি। আমরা এখন টেস্ট করছি গরম গরম মাটন বিরিয়ানি, আর সাথে আছে মোহরের ফেভারিট কোল্ড ড্রিঙ্কস। তো খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু চলে এসেছি নিউ মার্কেটের মেন গলিতে। মানে এখান থেকেই কিন্তু একদম মেন, মানে নিউ মার্কেটের যে মেন চত্বর, মেন এলাকা, সেটা কিন্তু এখান থেকেই স্টার্ট হচ্ছে। এই যে বাবলসগুলো কেনার জন্য মোহর এখন বায়না করছে বা মোহর দাঁড়িয়ে আছে, এই বাবলসগুলোর প্রতি না ছোট্টবেলা থেকে আমার একটা অদ্ভুত ফ্যাসিনেশন ছিল। আমি জাস্ট জানতে চেষ্টা করতাম যে এগুলো কী করে তৈরি হয়, আর এত ভালো লাগতো। মানে নিজেকে যখন এগুলো উঠতো না, নিজেকে তখন একটা প্রিন্সেস বলে ফিল করতাম। তো এনিওয়ে এগুলো আমরা আলটিমেটলি কিনিনি মোহরের জন্য। এরা যে ঠিক কীভাবে ওই সোপ ওয়াটারটা বানায় সেটা আমাদের জানা নেই। এর জন্য এটা কিনে বাড়িতে নিয়ে গেলে কমপ্লিটলি ওয়েস্ট হবে। এর আগেও এরকম হয়েছে, এই জন্য এটা কেনা আমরা স্কিপ করে দিয়েছি। এখন আমরা চলে এসেছি কিন্তু সিরা মার্কেটে।
খুব ছোট্ট থেকেই কিন্তু মোহরের পাপা আর আমার এটা খুব একটা ফেভারিট ডেস্টিনেশন ছিল ফর শপিং। পুজোর শপিং বা যে কোনো স্পেশাল অকেশনের শপিং হলেই আমরা দৌড়ে আসতাম সিরা মার্কেটে। আর্কেডের এই গ্রাউন্ড ফ্লোরে এসে এখন আমরা যেগুলো যেগুলো দেখতে পাই এটা আমাদের সময় অতটা ছিল না। যেমন এখন মেহেন্দি আর্টিস্টরা থাকে, মেহেন্দি করায়, তারপরে বাচ্চাদের যে নতুন কার এগুলো এসছে, যেমন মোহর যেটা চড়ছে সেই জিনিসটা, তারপরে ফিশ স্পা, মানে ওই একটা বড় বোলের মধ্যে অনেক ছোটো ছোটো মাছ ছেড়ে দেয়, ওটার মধ্যে পা ডুবিয়ে বসে থাকতে হয়, বেশ আরাম লাগে, ওই দ্যাটস ইট। এগুলো কিন্তু আমাদের টাইমে অতটা ছিল না। আর্কেড থেকে বেরোবো এরকম মোমেন্টে আমার হাবির কিছু গেস্টের সাথে দেখা হয়ে যায়। তো ওনাদেরকে নিয়ে আমরা এই সিরা মার্কেটের ঠিক পাশেই একটা জুস শপ আছে, ওখানে চলে এসেছিলাম জুস এনজয় করতে। তোমরা জানো মোহর এখন অর্ডার দিতেও শিখে গেছে। আমার জন্য ম্যাঙ্গো জুস মোহরই অর্ডার করেছে। আমার মিরারের ডেলিভারিটা কিন্তু আমি পেয়ে গেছি, কিন্তু মোহরের মিরারটা ওরা কালকে ট্রেনে করে পৌঁছে দিয়ে আসবে। ওটা তোমরা একেবারে রুম তৈরি হয়ে যাওয়ার পরেই দেখো। এই তুই ওখানে হেলান দিয়ে বসতে পারবো। আমাদের মিরার ডেলিভারির কাজ অলমোস্ট কমপ্লিট। ও দোকানে গেছে, কিছু নিশ্চয়ই পেমেন্টের ব্যাপার রয়েছে, সেটা দেখে চলে আসবে। এদিকে মোহরের তো প্রচন্ড গরম লেগে গেছে ওয়েট করতে করতে। বাবা কলকাতা ঘুরে কেমন লেগেছে আজকে? না আবার কলকাতায় যাব না। আবার কলকাতায় যাবো? আমি তো কলকাতাতেই আছি। ওই কলকাতা। মোহর এখানে এসে জিজ্ঞেস করছে কোনটা কলকাতা, পাপা দেখাও। বাবাকে বলছে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, কোনটা কলকাতা আগে দেখাও। কোনটা কলকাতা? এটাই তো কলকাতা। হ্যাঁ এটাই কলকাতা। কেন? এটাকেই তো কলকাতা বলে। এই যে আমরা এসছি, কত খেলাম, মজা করলাম, একটা আঙ্কেল আন্টির সাথে দেখা হলো, সত্যি আজকে দিনটা দারুণ কাটালাম। চলো এরপর দেখা যাক। এক্ষুনি একটা ইনসিডেন্ট, খুব ছোট্ট একটা ইনসিডেন্ট ঘটলো, যেটা থেকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো। তো মোহরকে কোনো কথা বললে বা ওকে বুঝিয়ে বললে ও সেটা বাড়ির অন্য কারোর উপর বা ওর সাথে যে থাকে সে যদি সেই সেম মিস্টেকটা করে তার উপরও খুব সুন্দর করে সেটা অ্যাপ্লাই করে দেয়। তো ও গাড়ির ভেতরে রয়েছে, আমাদের ড্রাইভার আঙ্কেল গাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে, বাইরে দাঁড়িয়ে বাইরেই হাত রেখেছে। মোহর তোমাদেরকে দেখাই দাঁড়, এই দেখো হাতটা টেনে ভেতরে রেখে দিয়েছে, বলছে মা বলেছে গাড়ির বাইরে হাত বার করলে হাত ভেঙে যাবে। আমি সোদপুর থাকি, সোদপুর। তোমার হ্যাঁ, তোমার মতন একটা দিদি আছে বাড়িতে, একটা দিদি আছে। না এটা আমার ছোট্ট। হ্যাঁ এটাই আমার ছোট্ট। না না, আমার বাড়িতে একটা দিদি আছে, বাড়িতে দিদি আছে। আমার বাড়িতে আমার এটা কে বলতো? এটা কে? এতক্ষণ যে ভদ্রলোকের সাথে মোহর গল্প করছিল উনি কিন্তু আমাদের কমপ্লিটলি অপরিচিত। মোহর যেখানেই যায় সেখানেই মোটামুটি ও রিলেটিভ তৈরি করে নেয়, আর ওই ভদ্রলোকও ভালোবেসে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহরের সাথে গল্প করেছে। তো আজকের মতন কলকাতার কাজ আমাদের এখানেই শেষ। কলকাতার রাস্তাঘাট, মানুষজন, লাইট, ট্রাম, বাস, ট্যাক্সি সব কিছুকে বিদায় জানিয়ে আমরা আবার ফিরছি আজকের মতন বাড়িতে। আমরা এখন আছি হচ্ছে এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। চলে যাচ্ছি। তো এখন যাচ্ছি বাড়িতে, স্ট্রেট বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।